এইবার তোরা বল আমাদের জাতীয় পাখির নাম কি? স্যার আপনার বাপের নাম কি আমরা কি করে জানবো? নাটির পোকালা তোর কানের তলে দিব এক থাবা। আমি বলছি আমাদের জাতীয় পাখির নাম কি? স্যার আমি বলছি আমাদের জাতীয় পাখির নাম গুইশালি। হালার পো তোরে কে বলছে আমাদের জাতীয় পাখির নাম গুইশালিক? স্যার আপনিই তো বলছেন আমাদের জাতীয় পাখির নাম গুইশালি। চল গু খেয়ে আসি। গু কি মানুষ খায়? আমি খাবো না। হালার পো হালার পো তুই আমার কথা শুনবি কেন? তুই আমার কথা শুনবি কেন? তুই আমার কথা শুনবি কেন? তাহলে স্যার আমি কার কথা শুনবো? আমার কথা শুনবি, আমার কথা। স্যার নাকি সন্ত্রাসী। তোদের সব কয়টা মাথার ভেতরে গু। আমাদের জাতীয় পাখির নাম দোয়েল। এইবার পড়ামো দ্বিতীয় অধ্যায়। আমাদের জাতীয় ইলিশ মাছের নাম বলবো বা। স্যার আমি বলছি আমাদের জাতীয় ইলিশ মাছের নাম তেলাপিয়া মাছ। হালার পো তুই কথা বললি কেমনে? স্যার আমি যে ক্যারেক্টারের মধ্যে ছিলাম আমার তো মনেই ছিল না। নাটকির পো তুই ক্যারেক্টার ভুল করছস। নাটকির পো তুই ক্যারেক্টার ভুল করছস। নাটকির পো তুই ক্যারেক্টার ভুল করছস। তুই ক্যারেক্টার ভুল করছস। এইবার বল আমাদের জাতীয় ইলিশ মাছের নাম কি? জাতীয় ইলিশ মাছের নাম বলতে পারছ না? তুই স্কুলে আইছস? তুই পড়া বলতে পারছ না? তুই স্কুলে আইছস কেন? তুই পড়া বলতে পারছ না? তুই স্কুলে আইছস কেন? হালার পো স্যার বোয়া কথা বলবে কেমনে? বাবা কি কথা বলতে পারে? বোবার চাইতে দেখছি অন্ধের দরদ বেশি। কামরুক্কা বেডটা নেয় তো। স্যার বেতার কি দরকার? বোয়া তো কথা কইতে পারে। একটা উপদেশ দেই তোমাদেরকে, জ্ঞানের পথে নিয়ে যায় টিচাররা। তাই পড়া ভুল করলে টিচার তো মারবই, কারণ মার বিদ্যা বড় বিদ্যা। আমি মারছি বলে তোমরা কেউ কষ্ট পেয়েছো? আমি নিশ্চিত জানি তোমরা কেউ কষ্ট পাওনি। হ্যাঁ স্যার। মুখের উপর তর্ক করতে নাই। স্যার কি তার সন্তানদের এভাবে মারে? মারে, যদি সেটা আমার সন্তান না হয়। এই তাহলে কি আমরা স্যারের সন্তান না? আমার সন্তানকে কখনো মারি না, আমার সন্তানকে আদর করি। স্যার আপনার জন্য একটা সরকার থেকে চিঠি এসেছে। 2 লাখ টাকা চেক। খুলে দেখি তো। গরিব অসহায় স্টুডেন্টদের জন্য 2 লাখ টাকার উপবৃত্তির অনুদান এসেছে। এইবার প্রাইভেটের টাকা দিতে পারমু, আর বাবা আমার কষ্ট করা লাগবো না। ইয়েস। কে কে গরিব হাত তোল। সরকার থেকে অনুদান আসলে সবাই হাত তোলে। ওই কালা তোর বাড়ি কি দিয়ে তৈরি? স্যার মাটির দেওয়াল দিয়ে তৈরি, কুড়ে ঘর। আচ্ছা ঠিক আছে, তোর বাবা কি কাম করে? রিক্সা চালায়। হট, তুই ক্যান্সেল, কারণ তুই গরিব না। না স্যার, স্যার আমার উপবৃত্তিটা দেন স্যার। স্যার আমরা মোরা গরিব স্যার। অন্ধ, তোর বাড়ি কি দিয়ে তৈরি? স্যার দুঃখের কথা কি বলবো, মাটি দিয়ে তৈরি, পলিথিন দিয়ে ঢাকা। কি পলিথিন দিয়ে ঢাকা? সর্বনাশ, তোরা এত বড় লোক। পলিথিনের অনেক দাম, মাত্র 100 টাকা। কিন্তু তুই দেখলি কেমনে? স্যার দুঃখের কথা কি বলবো, চোখে তো দেখতে পাই না, তাই কল্পনা করে ভাবি আমাদের বাড়ি পলিথিন দিয়ে ঢাকা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমার ছোটবেলা থেকে খুব পাহাড় পছন্দ, তাই চিন্তা ভাবনা করছি আমরা এবার প্রথম বছরে ট্যুরে যাব ঘুরতে। কে কে যাইবা? স্যার আমরা যামু। কিন্তু স্যার গোলপোস্টে গিয়ে কি করমু? হালার পো গোলপোস্টে যামু না, আমরা নেপালে যামু। এই যে জঙ্গলটা দেখছেন, এটা কোনো সাধারণ জঙ্গল না, নেপালের বিশিষ্ট সুনামধন্য জঙ্গল। এই জঙ্গলের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, রোড নাম্বার 341। ওই রোডে কি এমন আছে আপনার নিজে চোখে দেখে নেন কি ঘটতে চলেছে। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। তুই মুছি। ও শিট, আমি মুছেই গেলাম। তুই দেখবি না কিন্তু, আমি টো দিলে তুই আসবি। 1 2 3 4 5 6 7 8 9 10। মনে হয় এই জঙ্গল থেকে টু দিছে, তাহলে মনে হয় এই জঙ্গলেই আছে। ওই একা একা ভূত ভূত খেলুক, আমি বাড়ি যাই, কি মজা।
শুভ আর একটা বার টু দে, শুভ আর একটা বার টু দে, তোরে আমি খুঁজে ফেলবো। কই দিস না কেন টু? আর একটা বার টু দে, তোরে আমি খুঁজে পাচ্ছি না। কই তুই? ওই তো টু দিছে, কিন্তু এখানে তো কেউ নাই। আর একবার টু দে। আমি তো এখানে টুকি। ওইখান থেকে টু দিছে, এখানে তো কেউ নাই, কিন্তু এখান থেকেই তো টু দিয়েছে। কষ্ট হয়ে গেছে, আর পারছি না। আমি তো এখানে টুকি। ওই আবার টু দিছে, কিন্তু এখানেও তো কেউ নাই। খুব কষ্ট হয়ে গেছে, আর পারছি না, এখানেই বসি। টু! কে টু দিছে? কেউ তো নাই এখানে, তাহলে কে টু দিছে এখানে? এখানে কে কান্না করছে দেখি তো। তোমার কি হয়েছে? তুমি এখানে কেন? তুমি কান্না করছো কেন? আমার খিদে লেগেছে। তাহলে আমি তোমার জন্য খাবার আনি। আমার খাবার তো তুই। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। অনেকদিন পর মানুষের রক্ত খাও। ওয়াও কি সুন্দর! ওয়াও, কি সুন্দর নেপাল, মনে হচ্ছে ভালো আমার কপাল। ওয়াও, কি সুন্দর নেপাল। আর নেপালে পাহাড় ও নদীগুলো কি বড় বড় বাবা, আর গাছ। ওয়াও, হালারপো, তুই দেখলি কেমনে এখানে বড় পাহাড় আর বড় বড় নদী আছে? কে বলছে এখানে বড় বড় পাহাড়? এখানে তো দেখা যাচ্ছে স্পষ্ট বাঁশবাগান। হালারপো, তুই এতক্ষণ ঠিক কথা কইছস, এটা বাঁশবাগান। চল সামনে যাই, সুন্দর সুন্দর পাহাড় দেখবো, চল।